নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা, আর আজকের রেসিপি সাবুদানার খিচুড়ি। উপবাসের দিন অথবা যে কোনো দিন ব্রেকফাস্টেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খুবই চটজলদি বানিয়ে নেওয়া যায়, এছাড়াও ভীষণই সুস্বাদু এবং হেলদি একটা রেসিপি। সেই জন্য বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সাবুদানার খিচুড়ি করার জন্য আমার প্রথমেই লাগছে কিছুটা সাবুদানা। আমি এখানে মোটা দানার সাবুটা নিয়েছি, আর এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি মোটা দানাটা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা ভিজতে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, আর যদি মিডিয়াম দানাটা ব্যবহার করেন তাহলে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। তবে মোটাটা আর মিডিয়ামটা দিয়েই এই খিচুড়ি রেসিপিটা ভালো হয়, ছোটো দানাটা দিয়ে খুব একটা ভালো হয় না। তো এবার রেসিপিটি করার জন্য আমি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা মুগ ডাল। এই ডালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলেই ডালটা নামিয়ে নেব। একটা পাত্রে ডালটা আমি নামিয়ে তারপর একটু জল দিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে নেব। তো ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করে নেব। নুন হলুদ কিছুই আমি এখন দিচ্ছি না, শুধুমাত্র একটু জল দিয়ে ডালটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে থাক। আর ততক্ষণে এদিকে কিছু সবজি জোগাড় করে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি টমেটো, গাজর, ক্যাপসিকাম, 2টো কাঁচা লঙ্কা চেরা, আর কয়েক দানা মটরশুঁটি। আপনারা নিজের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন। তো এবার রান্নাটা করার জন্য আমি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো এক এক করে সব দিয়ে দেব। প্রথমে আমি গাজরটা দিয়ে দিয়েছি, তারপর টমেটো, ক্যাপসিকাম, এইগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব মটরশুঁটি, কাঁচা লঙ্কা চেরা 2টো, আর সেই সঙ্গে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু একসঙ্গে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, মিডিয়াম টু লো আছে মিনিট 2 নাড়াচাড়া করতে থাকবো, যাতে ক্যাপসিকাম বা অন্যান্য সবজির কালারটা চেঞ্জ না হয়ে যায়। তো দেখে বুঝতেই পারছেন যে আমার সবজির কালারটা কিন্তু কাঁচাই রয়ে গেছে। এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা সাবুদানাটা সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সাবুদানাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সেদ্ধ করে রাখা ডালটাও এর মধ্যে অ্যাড করে দেব। একই সঙ্গে ডাল আর সাবুদানাটা দিয়ে দিতে পারেন, তবে নিচ দিয়ে লেগে যাচ্ছিল, তাই জন্য আমি একটু হালকা নেড়ে নিলাম। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে ডালের জলটা শুকিয়ে নেব। আর ডালের জলটা ভালো করে শুকিয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে খিচুড়িটাকে ফুটতে দেব। আর এই সময় দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আপনারা সবজির সঙ্গে দিয়ে দিতে পারেন, তবে তখন আমার দেওয়া হয়নি, তাই জন্য এখন দিয়ে দিলাম। আর রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। তো আমি খিচুড়িটাকে 4 থেকে 5 মিনিট মতো জাল করে নিয়েছি। আর যদি নুনের প্রয়োজন হয় তাহলে এই সময় একটু দিয়ে নিতে পারেন। আমি চেখে দেখলাম নুনটা একটু কম হয়েছে, তাই আর একটু নুন আমি এখন দিয়ে দিলাম। আর আমি তো এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করেছি, এটা কিন্তু সর্ষের তেল বা সাদা তেল, এছাড়া আপনারা ঘি দিয়েও করতে পারেন। তো সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা খুন্তির সাহায্যে এইভাবে একটু মিশিয়ে তারপর নামিয়ে নিলেই আমাদের সাবুদানার খিচুড়ি একদম রেডি। ভীষণই সুস্বাদু এবং হেলদি একটা রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।